ভাই আইয়েন না আমি যদি গেলে ঢুকতে পারি আপনার যত ক্ষয় খরচ আছে আমি দিন ভাই আইয়েন না আসবেন না মৃত্যুর সাথে জীবিত থাকতে গ্রহণ করতে চান তাহলে বাংলাদেশের ইতালির রিসিপশিপ আমাদের ফোন দিয়েছে অদূর দূরে ওই যে রিসিপশিপ সমুদ্রপথে চলতি বছরে এখন পর্যন্ত ইতালিতে পৌঁছানোর শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশি অভিবাসীরা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত ১৫,৪৭৬ জন বাংলাদেশি অভিবাসী সমুদ্রপথে ইতালি উপকূলে পৌঁছেছেন। এই সংখ্যা এবছর ইতালিতে পৌঁছানো অন্যান্য দেশের অভিবাসীর মধ্যে সর্বোচ্চ। চলতি বছর ইতালি উপকূলে আসা মোট অভিবাসীর সংখ্যা গত ২ বছরের তুলনায় কমেছে, তবে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে ইতালিতে মোট ৫১,৮৫৫ জন অভিবাসী পৌঁছেছেন, যা ২০২৪ সালের ৫১,৩৪১ জনের তুলনায় সামান্য বেশি হলেও ২০২৩ সালের ১,৩৫,৩১৯ জনের তুলনায় অনেক কম। কিন্তু এই সামগ্রিক হ্রাসের মধ্যেও বাংলাদেশিদের সংখ্যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে ৮,৫২৬ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে পৌঁছান। এবছর তা বেড়ে ১৫,৪৭৬ জনে দাঁড়িয়েছে। এর ফলে এবছর ইতালিতে আগত মোট অভিবাসীর প্রায় ৩০% বাংলাদেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিবেদনে ভূমধ্যসাগর হয়ে দেশটিতে অভিবাসন প্রবাহে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। আফ্রিকার দেশগুলোর তুলনায় এখন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে অভিবাসীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে ইউরোপীয় সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর হলেও বাংলাদেশের অভিবাসন প্রবাহে তা তেমন প্রভাব ফেলেনি, বরং দক্ষিণ এশীয় অভিবাসনের নতুন ধারা ইতালির ভূমধ্যসাগরীয় উপকূলে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে।